বারবার আসলে যে ধরনের ঘটনাই ঘটছে আমরা একই দিকে আসলে ঘটনাকে মোড় নিয়ে দিয়ে যাচ্ছি। নানা পক্ষের মধ্যে একটি পক্ষের কথা সবসময় উপদেষ্টারা আসলে খুব সুস্পষ্টভাবেই বলেন যাই ঘটছে সবকিছুই ফ্যাসিবাদের দোসররা করছেন। তাহলে কেন তাদেরকে চিহ্নিত করা যাচ্ছে না? তারা কি করে আসলে এই ধরনের ঘটনা ঘটাতে পারছে? না, এই যে সৌরভ ভাই যে ঘটনা বললেন যে উচ্চ আদালতে একজন আইনজীবী বিচারকের প্রতি ডিম নিক্ষেপ করেছেন, তো এখানে ফ্যাসিবাদের দোষটাকে, এই ঘটনাটা যদি মন্দ হয় এখানে ফ্যাসিবাদের দোষরকে ডিম এখন একটা বের করতে পারেন আপনি। এই ডিম যেখান থেকে কিনেছে সেই ডিম যে বিক্রি করেছে সে ফ্যাসিবাদের দোষর হতে পারে, এছাড়া তো আর তো কাউকে দেখছি না আমি। আপনি কার কথা বলবেন ভাই? তো এটা হয়েছে কি আমি বলি আপনাকে, মূল যে ঘটনাটা এটা কারণটা হলো কি, আমরা একটা আন্দোলনে বিজয়ী হয়েছি না গণ অভ্যুত্থানের মাধ্যমে। এই যে গণ অভ্যুত্থানটা এটা কি আইন মেনে হয়েছে? হয় নাই। সংবিধান মেনে হয়েছে? তাও হয় নাই। কিন্তু তারা আইনটাকে খারাপ বলেছে, ওই সরকারের আইনগুলিকে খারাপ বলেছে, ওই সরকারের সংবিধানকে খারাপ বলেছে। এগুলো বলে সেটাকে একদম উপেক্ষা করে সরকারের পতন ঘটিয়েছে। কে ঘটিয়েছে? স্টুডেন্টরা, সাধারণ মানুষরা। এই যে সাধারণ মানুষের একবার আইন অমান্য করার, সংবিধান লঙ্ঘন করার যে একটা অভ্যাস তৈরি হয়ে গেল, এই অভ্যাসটা যে সবসময়ের জন্যই প্রযোজ্য নয়, এটা যে কেবল স্বৈরাচারকে বিদায় করার জন্যই প্রযোজ্য ছিল, আর কখনো প্রযোজ্য নয়। যতক্ষণ পর্যন্ত এই সংবিধান থাকবে ততক্ষণ পর্যন্ত এটাকে মানতে হবে। যখন থাকবে না তখন আপনি মানবেন না, কোনো সমস্যা নাই। এই যে জিনিসটা, এটা গণ অভ্যুত্থানের পর নতুন সরকারের দায়িত্ব ছিল এটাকে এস্টাবলিশ করা, যে আমরা যা করেছি করেছি, এখন ওদেরকে বিদায় করেছি, এখন আমরা নতুন করে সব কিছু গড়ে তুলব। যতদিন পর্যন্ত এটা গড়ে না উঠবে ততদিন পর্যন্ত এক্সিস্টিং আইনগুলি চলতে থাকবে, এটা আমরা সবাই মানব। এরকম একটা ধারণা সবার মধ্যে দেওয়া উচিত ছিল। সরকার সেই কাজটা করতে পারে নাই। কেবল করতে পারে নাই তা না, সরকারের যারা অংশ, যারা উপদেষ্টা, তারা ওই আইন ভঙ্গটা চালিয়ে গেছে। তারপরেও সংবিধানের আলোকে শপথ দিয়েছে। আমরা মুখে এক কথা বলছি কিন্তু আমরা কাজের সময় সে সব কথা কি ভুলে যাচ্ছি? না, এটা সঙ্গে মিলল না। কারণ মুখে যেটা বলতে, তার মুখেই বলছে যে আমি সংবিধান মানি না। তারা মুখেই বলছে আমি বঙ্গবন্ধুকে জাতিপিতা মানি না। তারা মুখেই বলছে আমি এগুলো মানি না। তো ওইগুলো তো পার্ট অফ কনস্টিটিউশন। আবার ওই কনস্টিটিউশনের আলোকে আপনি আবার শপথ নিয়ে আসছেন। তো এই যে আপনার মধ্যে যে স্ববিরোধিতা, এই স্ববিরোধিতা কিন্তু সাধারণ মানুষের মধ্যেও ছিল। তারাও ভেবেছে আমি সংবিধান না মানলে কোনো সমস্যা নাই। এখন আপনি কোনটা মানবেন না? উপদেষ্টারা মানতেছেন না, যেটা ওনাদের জন্য সুবিধা এটা মানতেছেন না। এরাও ভাবতেছে আমার জন্য এটা সুবিধা, একটা কলেজকে আমি ভাঙচুর করতে পারি, এটা বেআইনি কিছু হবে না, আমি ভাঙলাম, এটা ভাঙা আমার জন্য সুবিধা। তারা ভেঙে আসলো। তো এই যে মানে অমান্য করার যে প্রবণতাটা, এটা যখন আপনি একটা বৈধ প্রবণতা হয়ে যায় তখন হয় কি, উনি ওনার মতো করে অমান্য করে, আমি আমার মতো করে অমান্য করি, সবাই অমান্য করি। স্পষ্টভাবে যদি আসলে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া না হয় সেক্ষেত্রে এই জায়গাগুলো আরো বৃদ্ধি পাবে। সেই বিষয়ে আমাদের আরো সচেতন হওয়ার প্রয়োজন কিনা